আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রমজান মাসে ফেসবুকে ঢুকে শুধু দেখতেছি সবাই সবার ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে যে ইফতারির দাওয়াত কবে দিবে, বাট আমি মেনশন না দিয়ে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত পেয়ে গেছি আজকে। যাই হোক, সবাই কিন্তু আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, কারণ এই গিফটটা ফ্রেন্ডের যুগে আমার বান্ধবী কোনো মেনশন ছাড়াই আমার কথা মনে করেছে। যাই হোক, বান্ধবীর বাসায় এসে দেখে অলরেডি এখানে তেহেরি রান্নার প্রিপারেশন চলতেছে। আর চিকেন তেহেরি তো আমার অনেক পছন্দ। খুব শীঘ্রই আপনাদের সাথে চিকেন তেহেরির ফুল রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা চাইলে আপনাদের গিফটের ফ্রেন্ডদের কিন্তু আমার এই ভিডিওতে মেনশন করতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের গিফটের ফ্রেন্ডরা আপনাদের ইনভাইট করে ইফতারিতে, চিকেন তেহেরি আমার বান্ধবীর আম্মু, পাশের বাড়ি আন্টি আর আম্মি মিলে রান্না করতেছিল। এখন আপনারা ভাবতে পারেন যে আমার বান্ধবীর বাসায় পাশের বাড়ি আন্টি আর আম্মি কি করতেছে। আসলে এটা হচ্ছে আমার পাশের বাড়ির বান্ধবী। নওগাঁ এসে আমার একটা ভালো বান্ধবী হয়েছে, আর সেই বান্ধবীর বাসায় ছিল কালকে ইফতারির দাওয়াত। আজকে অনেকদিন পরে সবাই মিলে একসাথে নিচে বসে ইফতারি করতেছিলাম, আর সবাই মিলে একসাথে নিচে বসে ইফতারি করার মজাই কিন্তু আলাদা। এখানে অলরেডি আমাদের চিকেন তেহারি রেডি হয়ে গিয়েছে, আমি বেড়ে নিয়ে যাচ্ছিলাম। কেউ আর ভাববেন না যে ইফতারি পরে চিকেন তেহারি খাচ্ছিলাম, এত পেটে জায়গা নাই আমার। নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া হচ্ছিল, এখানে সবাই মিলে খাবার খাচ্ছিলাম। চিকেন তেহারিটা এত মজা হয়েছে যে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আর সবাই মিলে একসাথে অনেকদিন পর খাওয়া দাওয়া করতেছিলাম। আর সবশেষে ছিল আমার পছন্দের দই। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা অনেক ভালো ছিল। প্রায় 2 মাস পরে আজকে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করলাম। থ্যাংক ইউ বান্ধবী।